রূপা দীপাকে বলে এই সব কিছু কুমার করেছে। পাশ থেকে সাক্ষ্যদীপবাবু বলে এই কুমারকে। দীপা বলে আমাদের পুরনো শত্রু। তখনই জয় একজনকে ফোন করে জিজ্ঞেস করে খোঁজ নাও তো কুমার জেল থেকে ছাড়া পেয়েছে কিনা। পরের দিন সকালবেলায় চারু তার বাবা মায়ের জন্য মন খারাপ করে কান্নাকাটি করতে থাকলে সাক্ষ্যদীপবাবু এসে চারুর মন ঠিক করে দেয়। সেই মুহূর্তে সাক্ষ্যদীপবাবুর মা এসে বলে এই ভালোবাসায় আমি যেন বাদ না পড়ে যাই। সাক্ষ্যদীপবাবু বলে সে তো তুমি আছোই। এরপর সাক্ষ্যদীপবাবুকে তার মা বাইরে যেতে বললে সাক্ষ্যদীপবাবু সেখান থেকে চলে গেলে সাক্ষ্যদীপবাবুর মা চারুকে বলে আমার ছেলেকে তুমি মন থেকে মেনে নিতে পেরেছো তো। চারু বলে এর জন্য আমাদের সারা জীবন পড়ে আছে। এই নিয়ে তারা কথা বলতে থাকে। ওদিকে দীপা কুমার বাবুর কথা ভেবে চিন্তা করতে থাকলে সূর্য বলে তুমি এখনো ওনার কথা ভাবছো? কুমার যদি জেল থেকে ছাড়া পেয়েও থাকে ও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আর কথায় কথায় বলে আমাদের এখান থেকে শপিংয়ে যেতে হবে, ওদের বিয়ে আছে ভুলে যাচ্ছ। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর এঙ্গেজমেন্ট পার্টিতে চারু আর সাক্ষ্যদীপবাবু দুজনকে রিং পরিয়ে দেয়। পাশ থেকে সূর্য বলে আজকে আমি যা খুশি না আমি ভাষায় পরিত্যক্ত করতে পারবো না, সেটা আমি পুরো দুনিয়াকে দেখাতে চাই। তখনই সাক্ষ্যদীপবাবু বলে কি করবেন আপনি? নাচ। কথা শুনে সোনা বলে আমার বাবা কিন্তু সবেতেই চ্যাম্পিয়ন। তারপর সূর্য, জয় আর বাকিরা নাচ গান করে এঙ্গেজমেন্ট পার্টি জমিয়ে দেয়।